এবার রূপাকে জিলাস ফিল করার জন্য রাত ৩টের দিকে আবারও শোনার জন্য একগুচ্ছ ফুল নিয়ে এসেছে আরিয়ান। হ্যাঁ বন্ধুরা, অনুরাগী ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আমরা এপিসোডের শুরুতে ঠিক এমনটাই দেখতে পারবো যে বাড়ির সকল লোকে মিলে যখন আবার উর্মিকে কিছু খাওয়ার জন্য বেশ অনেকটাই জোর জবরদস্তি করতে থাকে, ঠিক তখনই কিন্তু উর্মি বলে ওঠে যে আচ্ছা আমি এতক্ষণ পর্যন্ত কিচ্ছু খাবো না যতক্ষণ পর্যন্ত না বাড়িতে রূপা ফিরে আসছে। আমি রূপাকে অনেকটা ভালোবাসি, তাকে ছাড়া আমি কখনো কোনো কিছু খেতে পারি না। তার এমন ভালো ভালো কথা শুনে যেন সবাই গলে গিয়েছিল। কিন্তু বাড়িতে হঠাৎ করে যখন রূপা চলে এসে তার এইগুলো কথা শুনতে থাকে, ঠিক তখনই কিন্তু সেই রূপা বলে ওঠে যে প্লিজ তুমি আমাকে কখনো ভালোবাসার ছন্দে ফেলেও না, কেননা আমি অতি বোকা, আমি যখন তখন তোমার এই ভালোবাসার নাটকের মাঝে পড়ে যেতে পারি। তাই আমার কাছে একটি রিকোয়েস্ট, তুমি আমার সাথে যতই খারাপ ব্যবহার করো না কেন কখনো আমাকে ভালোবাসার ছন্দে ফেলিও না। ঠিক তারপর যেন আমরা অপরদিকে দেখতে পারি যে সবাই সবার মতো যখন আবার রুমের ভিতর চলে যায়, ঠিক তখনই কিন্তু হঠাৎ করে রাত ৩টের দিকে আরিয়ান চলে আসে রূপার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু হঠাৎ করে যখন আবার রূপাকে একটু শাস্তি দেওয়ার জন্য সোনার জন্য একগুচ্ছ ফুল নিয়ে যায়, তখন তো সোনা আরিয়ানকে দেখে বেশ অনেকটাই ভালো লেগে যায় তার। হ্যাঁ বন্ধুরা, অনুরাগে ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।